ও বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো কড়াইটা কত পুড়ে গেছে। দেখো কড়াইটা তো সহজ পদ্ধতিতে চলে এসেছি একটা নতুন উপায় নিয়ে। কড়াইটা কীভাবে সাদা করতে হয়, প্রথমে আমি একটু ইট দিয়ে উনুন বানিয়ে নিয়েছি, আর উল্টো করে রেখে দিয়ে সমানে কিন্তু জাল দিচ্ছি উনুনে। দেখেছো, সুন্দরভাবে জাল দিতে হবে উনুনটায়, যাতে কড়াইটা খুবই গরম হয়ে যায় আর প্রচণ্ড তেতে গেলে আস্তে আস্তে ওগুলা উঠে যায়। বন্ধুরা দেখো, 10 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি আবারও উনুনটার কাছে। এই যে 10 মিনিট কিন্তু এইভাবে বসানোই ছিল, এইভাবে জাল হচ্ছিল। দেখো সুন্দর কিন্তু সাদা হয়ে গেছে, এই দিকটা দেখতেই পাচ্ছ তোমরা। এই যে একটুখানি হাত দিলেই কিন্তু আমি কাঁতে করে ঘষছি, তো দেখো সাদা হয়ে যাচ্ছে, মাজারও দরকার নেই। দেখেছো, তো এই সহজ পদ্ধতিটা তোমরা ব্যবহার করতে পারো। বাড়িতে যারা উনানে রান্না করো, আমরা তো রান্না করি, সেই উনানে কিন্তু এই কড়াইটা চাপিয়ে দিলে, একটু জাল দিলেই কিন্তু সহজ উপায়ে আমাদের কড়াইটা সুন্দর চকচকে নতুন হয়ে যেতে পারে, তাই না? তো চলো দেখা যাক কতটা পরিষ্কার হয় কি হয় না। এই যে দেখো 10 মিনিট পর জাল দেওয়ার পর এইভাবে আমি ঘষছি। দেখো এইভাবে ঘষার পরে কত সুন্দর কড়াইটা ঝকঝক করে, তোমরা দেখবে। তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে কি হয়নি। কি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো? এই যে দেখো ঘষে ঘষে কিন্তু আমি তুলে নিলাম, খুব সহজেই কিন্তু উঠে গেল। আর কিন্তু কেপটে লেগে নেই, সহজেই উঠে যাচ্ছে, একটুখানি হাতে করে ঘষলেই উঠে যাচ্ছে। এইভাবে আমি একটু স্কচব্রাইট দিয়ে মেজে নেব। এর উপরে একটু সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে মেজে নিলাম, সম্পূর্ণ কড়াইটা সুন্দর করে মেজে নিলাম। তারপরে এইবার দেখো কড়াইটা ধুয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল, দেখেছো? তো এইভাবে তোমরা একটু দেখো, তোমরাও করো, খুব ভালো হবে।